নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। রিঠে মাছ আলু দিয়ে কষা কষা করে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই হয়তো এই মাছ খেয়েছো, আবার অনেকে খাওনি। যারা খাওনি তারা দেখে নিও, আর আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এই মাছে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে দূর করার জন্য একটু লেবুর রস অ্যাড করতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তো দেখো, এইভাবে আমি আজকে যেভাবে এই রিঠে মাছটা বানাচ্ছি, অবশ্যই কিন্তু ফুল ভিডিও লাইক দিয়ে ওয়াচ করো, আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। একদম যেমন কষা মাংস খেতে লাগে না, ঠিক তেমনই লাগে এই রিঠে মাছের কষা খেতে। তো চলো রেসিপি শুরু করা যাক। কিন্তু আমি এই মাছটা ভাজা তোমাদের সাথে দেখিয়ে উঠতে পারিনি, কারণ এই মাছগুলো না ভীষণ ফাটে। তো তার জন্যই তোমাদের সাথে এর ভাজাটা আমি শেয়ার করতে পারিনি। কড়ার মধ্যে তেল গরম হতেই আমি সমস্ত মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্নাঘর থেকে চলে গেছিলাম, কারণ ভীষণ ফাটে এই মাছগুলো, তার জন্য। তো দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যেই আলু দিয়ে লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো দেখো, এই যে এতটা তেল, আমি কিন্তু তেল এতটা দিইনি, এটা মাছের থেকে বেরিয়েছে। আর দেখো, এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু 2-4 দানা চিনি দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু পেঁয়াজ আদা রসুনটা বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, আদা বাটাটা একটু কম দিয়েছি, আর দিয়েছি অর্ধেকটা টমেটো। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এই কষাটা যত ভালো হবে, তত কিন্তু এই রিঠে মাছের কষাটাও খুব ভালো হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। তো দেখো, কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পাউডার। এখানে 1 চামচের মতো দিয়েছি জিরে পাউডার, আর 1 চামচের মতো দিয়েছি ধনে পাউডার, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য। তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব বলে আর গুঁড়ো লঙ্কাটা অ্যাড করিনি, কাঁচা লঙ্কাই এখানে দেব। শুধু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিয়েছি। গলার অবস্থা না বন্ধুরা ভীষণ খারাপ, তো খুব কষ্ট করেই কথাটা বুঝে নিও। তো দেখো, এখানে আমি একটু চই গাছও থেঁতো করে দিয়েছি, এটা অপশনাল, না থাকলে নাও দিতে পারো। তো দেখো, আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। প্লিজ করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যে বন্ধুরা আসবে ভাবছো তারা কিন্তু প্লিজ চলে এসো চ্যানেলে, আমিও থাকবো পাশে, সকলের পাশে। তো দেখো, এখানে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এই যে ভেজে রাখা রিঠে মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, মানে মাছটাকেও কষিয়ে নিতে হবে। দেখো, কষা হয়ে গেলে যে যেমন এই কষার গ্রেভিটা রাখবে, সে তেমন কিন্তু জলটা অ্যাড করবে। এখানে গরম জল দিলে খুব বেশি ভালো হয়। তো দেখো, দিয়ে ঝোলটা যখন এরকম ফুটে যাবে তখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, আলুগুলো তো ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখো দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আজকে আমার এই রিঠে মাছের কষা কিন্তু একদম রেডি। পুরো মাংসের হাত তো মানিয়েই দেবে।
কারণ এটা একদম পুরো মাংসের মতো খেতে লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এই মাছগুলো এত নরম হয় যে রান্না করতে করতে অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে এই অবধি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সকল বন্ধুকে বলছি পাশে থেকো, সাথে থেকো। প্লিজ চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল বাটনটা প্রেস করে। সকলকে অনেক ধন্যবাদ।